আজকে আমরা যাচ্ছি ভুটানে। যাওয়ার পথে আমরা মথুরা চা বাগানে নেমে কয়েকটা ছবি তুলে নিলাম আর একটু ঘুরে নিলাম। এখন আমরা চিলাপাতা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। আমি যেটা বলি সেটা হলো নেচার ইজ দ্য বেস্ট। এখানে আজকে হাতি বেরিয়েছিল আর ফরেস্ট গার্ড আমাদের পুরো ফরেস্টটা বের করিয়ে দিয়েছে। এটা হলো আরেকটা চা বাগান, কিন্তু আমরা তো এখানে নামিনি, তাই পুরো ভিডিওটাও দিতে পারি। আমার মনে হয় সবারই চা বাগান প্রিয়। আমরা এখন হাসিমারা ঢুকছি। এটা হলো ভুটানে ঢোকার পথের বাগান। দেখুন কি সুন্দর ফুল না? এটা হলো নয়নতারা ফুল, বাট এই ফুলটা এখানেও পাওয়া যায় সেটা আমি জানতাম না। এটা হলো ভুটানে ঢোকার পথ। এটা হলো পেডেস্ট্রিয়ান টার্মিনাল। আর এটা আমি। পেডেস্ট্রিয়ান টার্মিনালটা বানানো হয়েছিল 19 সেপ্টেম্বর 2022। এখানে একটা ফেস্টিভ্যাল হবে, তার জন্য এত ভালো সুন্দরভাবে সাজানো হয়েছিল। এই ফেস্টিভ্যালটা শুধু স্যাটারডে আর সানডে বসে, আমাদের হাটেরই মতন।
এটা হলো ফুল সিলিং টাউন। দেখুন কি সুন্দর ভিউ। আমি শুনেছি ভুটানের পাহাড়ের নিচের ভিউটা খুব সুন্দর একটা ভাইব দেয়। এটা হলো পাহাড়ের নিচে শহরটা। শনি রবিবার এর ফেস্টিভ্যালে শুধু এই গানগুলো হয়, আর হিন্দি গান আমার তো ভালোই লেগেছে, কারণ ভুটানে বেশি হিন্দি গান শোনাই যায় না। এটা হলো থিম্পু যাওয়ার গেট। থিম্পু যাওয়ার জন্য পারমিশন নিতে হয়, তাই আমরা ঢুকিনি। গুম্ফা মন্দিরে সবাই যেতে পারে, কারণ ওখানে উইদাউট পারমিশন ঢোকা যায়। এটা হলো গুম্ফা মন্দিরের টিকিট কাউন্টার। এখন আমরা যাচ্ছি গুম্ফা মন্দিরের উদ্দেশ্যে। এখানে সাধারণ মানুষ যেতে পারে না, এখানে শুধু গুম্ফা মন্দিরের কর্মচারী যেতে পারে। গুম্ফা মন্দির থেকে এই পুরো শহরটা এরকম দেখতে। গাছটাকে একটু সুন্দর আর ডিজাইনার দেখানোর জন্য এই জায়গাটা এরকম বাউন্ডারি দেওয়া হয়েছে। ওদের ধর্মীয় বিশ্বাসের জন্য এখানে এই লেখাগুলো দেখানো হয়েছে। এটা হলো গুম্ফা মন্দিরের ওঠার সিঁড়ি। আমরা এখন উঠে পড়েছি গুম্ফা মন্দিরের ওপরটাতে। এটা হলো গুম্ফা মন্দিরের গর্ভগৃহ। ভেতরে ফটো তোলা নিষেধ, তাই আমরা পুরো গুম্ফা মন্দিরের ভেতরের লোকটা তুলতে পারিনি। এটা হলো ভুটানের স্টেডিয়াম মাঠ। এখন আমরা গুম্ফা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি।
পাশাখা এখান থেকে 8 কিলোমিটার, কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি জয়গার দিকে। এটা হলো একটা আপার ভিউ রিসর্ট। এখানে আমি নিজের জন্য কটা পুতুল কিনে নিয়েছিলাম আর আমার বন্ধুদের জন্য কটা গিফট। এই যে এই কিউট পুতুলগুলো আমি কিনেছিলাম। আমার তো এই ফ্লাওয়ার ভাসগুলো খুব খুব সুন্দর লেগেছে। এটা হলো তাসি মার্কেট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ভুটান থেকে। বাই বাই ভুটান। আমরা এখন চলে যাচ্ছি কোচবিহারের দিকে।